এই পারুল, তুমি কথা ছিলে বলো তো? তোমাকে দোকানে না পেয়ে কি বলবো, বোকা হয়ে তারপরে ফিরে চলে আসলাম। খুব ভালো করছো। আজকে আর দোকান খুঁজবো না, আমার মেজাজ খুবই খারাপ আছে। কি বলছো তুমি? দোকান যদি তুমি না খোলো, তোমার স্পেশাল চা না খেতে পেয়ে অনেকে তো মরে যাবে। আমি দেখে আছি, ওমর চাচা আর রমজান ভাই তোমার জন্য ওয়েট করছে। আরে ওয়েট করলে কিছু করার নাই, তুমি যে তাকে মানা করে দাও, কও যে পারুল আজকে অসুস্থ। এই তোমার মাথা কি নষ্ট হয়ে গেছে? এই কথা যদি রমজান ভাই জানতে পারে, উনি কি করবে জানো? তোমার বাড়ির সামনে একদম হাসপাতাল বানায় ফেলবে। তার প্রেমিকা অসুস্থ, ওনার মাথা ঠিক থাকবে বলো? এটা উনি জীবনে সহ্য করতে পারবেন না। আমি অসুস্থর কথা বলতে পারবো না, প্লিজ এইটা বলো না। বলতে না পারলে কোনো অসুবিধা নেই, তুমি যদি যাও তো আমার ভালোই লাগতেছে না আজকে। আমি তোমার সামনে থাকতে আসিনি গো, একটা কথা বলি, কিছু মনে করো না। তোমার ভিতরে একটু পরিবর্তন দেখছি গো। কি হয়েছে কি? চোখে মুখে আঁচিল, বিরক্তির ছাপ। কেউ তোমাকে কিছু বলেছে? যদি আমার কথা তুমি মাইন্ড করে থাকো, আমাকে সরাসরি বলো না, আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আরে তোমার উপর রাগ করবো কিসের জন্য? তোমার সাথে কি আমার কোনো স্বার্থ আছে নাকি? তুমি হইতেছো কি এলাকার বড় ভাই। এখন আমি পাইসে নিয়েছি। তোমাকে রমজান দুলাভাই অনেক জ্বালাচ্ছে। সে কবিতা আপাকে বাড়িতে এরকম বিধবার মতো ফালে রেখে রিসোর্টে কাটাচ্ছে, আর তোমাকে জ্বালাচ্ছে। ঠিক বলেছি না? আচ্ছা, আমি রমজান ভাইয়ের বিষয়ে তোমার কিছু কইছি? হ্যাঁ, খালি উল্টা পাল্টা বুঝো। তাহলে কার উপর রাগ করেছো বলবে তো? ও শত্রুর নাম আমার জানতে হবে। তাকে যদি আমি হাতে পাই না, উচিত শিক্ষা দেবো, বলে দিচ্ছি। লেবু সাহেব আমারে যা কথা শুনাই গেল, ওটা যদি আমি একটু মারতে পারতাম না তাহলে শান্তি লাগতো। হাই, সে তোমাকে বিয়ার প্রস্তাব দিচ্ছে? ইদানিং লেবু আঙ্কেল বিয়ার জন্য পাগল হয়ে গেছে। তোমাকে যে কোনো মূল্যে বিয়া করতে চাইবে, যত টাকা পয়সা লাগুক, তুমি কিন্তু রাজি হও না, বুঝেছা? ওরে আমি মাইরের ভয় দেখাইছি। হ্যাঁ, লেবু সাহেবের কত বড় সাহস! ও আমারে কয় কি জানো, আমি নাকি মাদকের ব্যবসা করি। তুমি কেন আমাকে খবর দাওনি বলে? এখন তো খবরটা পাইলা, যাও এখন যে বিচার করো। তুমি বললে এখনই যাব? এই ধরনের লোকজনকে খুব দৌড়ের উপর রাখতে হয়, এটা তোমরা জানো না, আমি জানি। এগুলোকে লড়েছি তো। বুঝছি তো, যাও ওরে আমার হয়ে একটু শাসায় আসো। যাচ্ছে, একটা কথা যাওয়ার আগে বলে দিয়ে যাচ্ছি, কেউ কিছু বললে ফাটা কেষ্টের মতো করে এমন ভাবে কাজ করবে না। মানে কি বলবো, আমি নিজে যেটা করব, মারবো, এখানে লাশ পড়বে শ্মশানে, কথা বলে দিচ্ছে। মনে রেখো, কেউ যদি আমারে ডিস্টার্ব করতে আসে তাহলে কিন্তু আমি তোমারে ফোন দিব, তখন আবার পালায় যাও না। এই বুলেট কখনো পালায় গেছে বলে? যাকে বুক দিয়েছি তাকে কখনো পিঠ দেয়নি। তুমি সবসময় আমাকে আপন মানুষ ভাইবো, তো আমার ভালো লাগবে। রে শোনো, আমি যাই, আমার মেজাজটা খুব খারাপ আছে, যাই আমি। এই লেবু আঙ্কেলকে জীবনে ভালো হবে না। আমি যে পাইসে নিয়েছি, তোমাকে ধমক দেবেন, গালাগালি দিবেন, যাতে তুমি ভয় পাও। তখন উনি কি করবেন জানো? কাছে টেনে নিয়ে আসবেন, তারপর বিহার প্রস্তাব দেবেন। ওই লেবু সাহেব যদি আমার বিয়ার প্রস্তাব দেয়, ওরে স্যান্ডেল দিয়ে পিটায় আমি একটা লম্বা বানাই দেবো, এই কথা কয়ে দিও তারে। একটা অসভ্য লোক। লেবু আঙ্কেল ভালো জায়গায় হাত দিয়েছে। তুমি পারুলকে চিনো না, এমন ভাবে তোমাকে ফ্ল্যাঙ্কিং মারবে না, নাম ভুলে দেবে।